আমাদের এই সংসদে সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের সামনে এসেছে যে সেটা হলো যে জুলাই সনদকে বাস্তবায়ন করা। আমরা দেখেছি যে প্রথম দিন থেকেই একটা ভিন্ন দিকে সরকারি দল হাঁটা শুরু করেছেন। তারা জুলাই সনদের জন্য যে সংস্কার পরিষদ সেখানে তারা শপথ নেননি এবং এখনও বিভিন্ন আলোচনা এবং অলরেডি একটা প্রস্তাব তারা নিয়ে আসবেন যেটা হলো আপনার এই গণভোটকে আপনার গণভোটের অধ্যাদেশকে বাতিল করার প্রস্তাব। এই সমস্ত বিষয় আসছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এত রক্ত, এত আপনার আহত, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। লোকের মানে মিছিল আমাদের সামনে আছে। এত কিছুর পরে যদি আমরা এই পার্লামেন্টের জুলাই সনদেরটা বাস্তবায়ন করতে না পারি তাহলে জাতির জন্য খুব হতাশাজনক হয়ে যাবে আর কি। তো এসব বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা সেখানে আমাদের পরামর্শগুলো রেখেছি যে কী করে পার্লামেন্টকে আরও শক্তিশালী করা যায়। এবং এখানে মূল কথা হলো যে আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো যে পার্লামেন্টের বিভিন্ন যে কমিটি আছে জুলাই সনদের এসেন্স অনুযায়ী সে সমস্ত কমিটিতে অনেকগুলাতেই বিরোধী দলের লোকেরাই হেড করবেন, সেটা এখনও বাস্তবায়ন হয় নাই। এটা আমাদেরকে দেখতে হবে, যদি এটা না হয় তো সেখানে একটা ব্যত্যয় ঘটবে। এরপর একটা বিষয় আছে যে আমরা যে সমস্ত প্রপোজাল দিচ্ছি বা কোশ্চেন রেইজ করব, সেই সব কোশ্চেন পার্লামেন্টে পেশ করা বা উত্তর দেওয়াটা টোটালি নির্ভর করতেছে সরকারি দলের উপরে। কাজে সেখানেও একটা ঐক্যমত থাকা উচিত বা এমন একটা সিস্টেম থাকা উচিত যাতে করে আমাদের কোশ্চেনগুলো আমরা পার্লামেন্টে আলোচনা করতে পারি। তো এইসব বিষয় নিয়ে আমাদের কাছে তাদের সাথে আলোচনা হয়েছে এবং আমরা এটাও বলেছি যে পার্লামেন্টের সদস্যদেরকে কি করে আরও ট্রেন করা যায়, ডেভেলপ করা যায় টু রোল প্লে করার জন্য, ভূমিকা পালন করার জন্য, যাতে করে পার্লামেন্ট কার্যকরী হয় আর কি। তো আমার মনে হয় যে আরও কিছু জিনিস বাদ থাকে তাহলে আমি শেষের যোগ করতে পারো। তো মোটামুটি এইটাই কথা আর কি। না, আমরা পদত্যাগ করবো কি জন্য? আমরা তো মনে করছি যে এই আপনার এই আন্দোলনের পরে, জুলাই আন্দোলনের পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে দেশের সব পার্টি তো অংশগ্রহণ করেছে, কোনো পার্টি তো বাদ নাই আর কি, অ্যাকসেপ্টিং আপনার একটা দল আর কি। তারা ভোট দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা তো শপথ নিয়েছি, বিএনপিও শপথ নিয়েছে। কাজে এই প্রশ্ন তো আসে না আর কি যে আমরা পার্লামেন্টে আপনার থাকবো কি থাকবো না। পার্লামেন্টে অবশ্যই থাকবো আমরা পার্লামেন্ট থাকবো, ভূমিকা নিব আর কি, এবং আমরা শক্তভাবেই ভূমিকা নিব এবং সব কিছু আমরা আইনের মধ্যে থেকে নিব, ভিতরে এবং বাইরে। এটা ভিতরে হবে এবং বাইরে হবে। আমরা চাই যে আমরা যেন ভিতরেই ভূমিকা পালন করে কাজটা শেষ করতে পারি। রাস্তায় তো বহু হাঁটলাম, জেলে থাকলাম, আয়না ঘরে থাকলাম, আপনারা 17 বছর বাইরে থাকলেন, আছেন কমপক্ষে একজন যার হাজবেন্ডকে এখনো আপনার পাওয়া যাচ্ছে না। বিষয়টা কিন্তু কোনো দলের সাথে লিমিটেড ছিল না। আপনি দেখেন যে ইলিয়াস আলী কি তাদের লোক না? তাদের নেতা তো কই সে ইলিয়াস আলী? চৌধুরী আলম কোথায়? আপনার সালাউদ্দিন কাদের সাহেবের ছেলে হুম্মাম কাদের, ওয়াজ হি নট ইন দি আয়নাঘর? কাজে শুধু আরমান যে আয়নাঘরে ছিল তা না, আর আয়নাঘর থেকে ফিরছে হুম্মাম কাদের, ফিরছে বেশ আগে, আরমান ফিরছে, হ্যাঁ, কিন্তু বাকিরা গেল কোথায়? আয়নাঘরের বাকি বাসিন্দারা আরও কিছু কিছু লোক ফিরেছে। কাজে জাতির কাছে কিন্তু অনেক কোশ্চেন এবং অনেক লোকদেরকে আপনার ধরে নেওয়া হয়েছে বিভিন্ন জায়গার থেকে, বাসের থেকে, বাড়ির থেকে, অমুক জায়গার থেকে, তমুক জায়গার থেকে
এত কিছু ত্যাগ, এত রক্ত, এত কিছুর বিনিময়ে এই জাতি যদি আসল পথে না হাঁটতে পারে, এর থেকে দুঃখজনক ইতিহাস বোধহয় আর হবে না। আর ইতিহাসের পাতায় তো এগুলো লেখা থাকবে আর কি, এবং আপনারাই লিখবেন, এবং সেই লেখায় সম্ভবত রাজনৈতিক দলগুলোকে ক্ষমা করার কোনো সুযোগ থাকবে কিনা আমি জানি না, সেই উত্তর আপনারাই দিতে পারবেন।